এর ভিত্তিতে গ্রেড পয়েন্ট আছে, লেটার গ্রেড আছে, মোট নম্বর আছে। মোট নম্বর এখানে প্রধান নয়, জিপিএ পয়েন্টটা হচ্ছে প্রধান। জিপিএ পয়েন্ট যখন একাধিক জনের একরকম হয়ে যায় তখন আমরা মোট নম্বরটাকে কাউন্ট করি। আর রেজাল্টের ব্যাপার, রেজাল্ট কার্ড আপনারা যখন ম্যাডামরা দিবে তখন যদি কোনো বিষয়ে বোঝার বাকি থাকে আপনারা বুঝে নেবেন। এবার আমাদের প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। 165 জনের মধ্যে 151 জন, 14 জন পরীক্ষা দেয়নি, 127 জন কৃতকার্য হয়েছে। এটা মর্নিং শিক্ষার কথা বলছি। 5 পর্যন্ত অকৃতকার্য 24 জন, মোট পাশের হার 84%, ফেলের হার 16%, আর 5 পর্যন্ত A+ পেয়েছে 20 জন। এবার একটু শ্রেণীভিত্তিক আপনাদেরকে জানাচ্ছি। প্লেতে 19 জনের মধ্যে 18 জন পরীক্ষা দিয়েছে, কৃতকার্য 17 জন, একজন অকৃতকার্য, 94% পাস, আর 6 জন A+ পেয়েছে। এমটি পরীক্ষায় উপস্থিত না থাকার কারণে অকৃতকার্য হয়েছে একজন, মানে এমটি পরীক্ষা সে অ্যাটেন্ড করেনি। এটা কিন্তু আসলে সে পারবিকে অ্যাটেন্ড করে পাস করেছে, কিন্তু সিস্টেমের কারণে এমটিতে অনুপস্থিত থাকার কারণে তাকে পাস দেখানো যায়নি। নার্সারিতে 33 জন পরীক্ষার্থী, 32 জন কৃতকার্য, একজন অকৃতকার্য, 97% পাস, A+ পেয়েছে 5 জন। এমটি না দেওয়ায় ফলাফল অসম্পূর্ণ রয়েছে একজনের, 2 জন নতুন ভর্তি, তাদের রেজাল্ট ওইভাবে করা যায়নি। কেজি 13 জন, 10 জন কৃতকার্য, 3 জন অকৃতকার্য, 77% পাস, একজন A+ পেয়েছে। এমটিতে অনুপস্থিত থাকার কারণে একজন বিষয়ভিত্তিক খারাপ করেছে, এই কারণে এমটি এবং বিষয়ভিত্তিক খারাপ করার কারণে 2 জনে উত্তীর্ণ হতে পারে। এটা হলো রেজাল্ট সামারি। আশা করছি এই পরীক্ষার চেয়ে আগামী পরীক্ষাগুলো আরো ভালো হবে, কারণ এখন সবকিছু গুছানো। আপনারা পড়ার একটা ধারাবাহিকতা পেয়েছেন। এই ধারাবাহিকতা যদি আপনারা আমাদের সাথে একাত্ম থাকেন, আমাদের পরামর্শগুলো অনুযায়ী কাজ করেন বা আমাদেরকে পরামর্শ দেন, সেটাও আমরা ফলো করতে পারি, ফলো করবো ইনশাল্লাহ। তাহলে আমরা সবাই মিলে আমাদের শিক্ষার্থীদেরকে আরো ভালো জায়গায় ইনশাল্লাহ নিয়ে যেতে পারবো।